সন্তান হারানো মায়ের আর্তনাদ শোনার সময় নেই, বরং তার কাছে ফোন আসছে ক্ষমতার শীর্ষ পর্যায় থেকে। অভিযোগ, স্বয়ং চট্টগ্রাম সিটি মেয়র ফোন করে চাপ দিচ্ছেন ছেলে হত্যা মামলা তুলে নিতে। নিহত কলেজ ছাত্র ও আনসার সদস্য সাজ্জাদের মা ফরিদা বেগম এখন কেবল সন্তান হারানোর সুখেই পাথর নন, তিনি নিজের জীবন নিয়েও শঙ্কায় আছেন। মেয়র বলছে যে রবিবার দিন আমি মামলাটা তুলে ফেলতো, মামলা একটা করছে আর আরেকটা মামলা হয় নাকি, তুমি মামলা এটা তুলে ফেলো। এরপরে দিয়ে বাদশা ফোন করছে, ফোন করে আমাকে বলতেছে আন্টি আপনি কাজটা করছেন যে ভালো হয়েছে, তো মামলাটা রবিবার আপনারা তুলে ফেলবেন। এখন বলতেছে যে রবিবার দিন যদি আমি কোর্টে না যাই আমাকে আলগাই হইলো তুলি হইলে নিয়ে যাবে। বাদশা বলছে নিয়ে যাবে, নহলে আমার ছেলে আমার বংশ নির্বংশ করে ফেলবে। আমার ছেলে একটারে কি মেরে শান্তি হয় নাই, তো আমাকে সরাসরি আমাকে গুলি করতে বড় ভাই হঠাৎ হইতে কি সুযোগ দিবে আর কারা হলো তোমার মাঝে কোড় যায় না গোড়া কোর্ট বিল্ডিং চো আসা ভাঙি বেলি সিলেটটা হান্দাটা তোর বাবল বলো 20 বছর আগে সারা সারা দিয়ে গিয়ে তোর বাবা টিয়া হয় না মামলা গুজি বলে হক প্রকৃতার মিটার প্রকৃতার হারা দুনিয়াদারি কি এত ভাই উনো দুনিয়াদারি কি এত নগর মূল্য করে গিয়ে নাকি ভাই এটা একটা মামলা কপিও এজাহারও পাইলা মনে আর নাম দিও না নাম দিও না আবির নাম দিও নাম দিও এজাহার সহ আলাদা আছে এই মামলা কপি সহ ভাই। গত 20 নভেম্বর চট্টগ্রাম আদালতে বহিষ্কৃত যুবদল নেতা এমদাদুল হক বাদশাহ ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা করার পরেই সাজ্জাদের মায়ের বাসায় যায় অস্ত্রধারী সন্ত্রাসীরা। উদ্দেশ্য একটাই, ভয় দেখিয়ে মুখ বন্ধ রাখা। অথচ তারাই খুনের পর লাশের জানাজা পড়ল, দায়ের করালো মামলা, এমনকি জয়ের আনন্দে বিতরণ করা হলো মিষ্টিও। আমার ছেলেকে আমার সামনে থেকে ফোন করে নিয়ে গেছে, তো যে আমি এটা জানবো কে বা কারা নিছে, তো এইটা তো ওর বাবা জানে না। তো ওর বাবাকে দিয়ে ওরা কিভাবে মামলা করাইছে না করাইছে, ওর মানুষই এটা মামলা করাইয়ে এরপরে দিয়ে আমি কি করছি এটা আমি মানি নিই নেই। বৃহস্পতিবার দিন আমি মামলা করানোর পরে দিয়ে এই রাত 11 ওরা আমি বাসা যাওয়ানোর আগে দিয়ে ওরা খবর পেয়ে ফেলছে 20 থেকে 25 জন মানুষ নিয়ে ওরা পিছিয়ে দিয়ে কি অস্ত্র ছিল, এই 20 থেকে 25 জন মানুষ নিয়ে ওরা রাতে 11টা বাজে আসছে তুলে নিব বলে। তারপর ওরা কি করছে রাতের 1টা বাজে আমার বাসা থেকে গেছে। কিন্তু কেন এই হত্যা? ফিরে যাওয়া যাক 27 অক্টোবরে সেই ভয়াল রাতে। চট্টগ্রামে বাকুলিয়ায় কলেজ ছাত্র সাজ্জাদ হত্যাকাণ্ড ছিল ঠান্ডা মাথায় সাজানো এক কিলিং মিশন। ঘটনার ঠিক আগ মুহূর্তে রহস্যজনকভাবে নিভিয়ে দেওয়া হয় এলাকার বিদ্যুৎ, আর সেই অন্ধকারে আপনজন সেজে খুব কাছ থেকে সাজ্জাদকে গুলি করে খুনিরা। শুনেন, আমরা যদি হোমোসেক্সুয়াল বন্ধ করতাম তাহলে তো ফল কারেন্টটা শো করতো, তাই না? এখানে যদি আমি ইচ্ছা করে ফিটার বন্ধ করে রাখতাম তাহলে ফল কারেন্ট ওই টাইম অনুযায়ী ফল কারেন্ট শো হয়ে আছে। 3টা ওয়ার্ডের একটা ওয়ার্ডের বিদ্যুৎ নাই, তো বিদ্যুৎটা কেন নাই, কিভাবে না কেন নাই, পরে কেন কোত্থেকে আসছে, কিছু নষ্ট হয় নাই, কিছু হয় নাই, আবার নিজে নিজে কিভাবে চলে আসছে। এরকম কাছে কাছে থেকে মারছে, যদি দূর থেকে মারতো এখান থেকে পড়তো ওদিক দিয়ে বাইরে হয়ে যেত, এখানে কোনো বাইরে হয় নাই, এক ফুটা রক্ত আসে নাই। আদালতে দায়ের করা মামলার অন্যতম আসামি মোজাম্মেলের স্বীকার উক্তিতেও উঠে এসেছে সেই রাতের ভয়াবহ চিত্র। তিনি জানান, বাদশার নির্দেশে অস্ত্র হাতে হামলায় অংশ নিয়েছিলেন তিনি। ওই দিন ধরেন 12টার দিকে হাইরাইড অ্যাক্সেস বলতে গেলাম, সেদিক থেকে একটা সামান দিল, সামান নিয়ে আমি সহ গেলাম। সামান বলতে মানে অস্ত্র, হ্যাঁ, জড়ো হয়ে সবাই মানে দামা কিরিজ মিরিজ রড হকস্টিক সব অস্ত্র নিয়ে অ্যাক্সেস রোড দিকে রওনা দিচ্ছে। বলকে আর ভিতরে ঢুকে যখন অ্যাক্সেসে ঢুকবে তখন থেকেই মানে কি গোলাগুলি শুরু। ওইখানে অস্ত্র ছিল বিপ্লব, তারপর মোবারক, মুরাদ, এইগুলি হয়েছে। এগুলো তো বাইরের ছেলে চিনে। মোবারক সাইড থেকে ওকে গুলি করে ফেলে দিচ্ছে। তো আমি পিছনে ছিলাম, এর সামনে ছিল, সাজ্জাদ সামনে ছিল। অনেক লোকের দৃষ্টিনে ও কীভাবে মারা গেছে, এটা সাইডের এই মোবাইলে গুলি না করলে বাঁচত। বন্দুক দেখছি আর কি,
LG তিরিকোটা বন্দুক, এটা 9mm পিস্তল, এই ঘরটায় ছিল জাভেদ ছিল, বাদশা ভাই, সাদ্দাম ছিল। ঘটনার রাতে 11:30টার দিকে বন্ধু আলামিনের ফোনে বাসা থেকে বের হন সাজ্জাদ। তবে বের হওয়ার সময় তিনি নাম বলেছিলেন মোবারকের। রাত 1:24 আরেক আসামি আব্দুল কাদের হাসপাতালে ডেকেছিল সাজ্জাদের মাকে, অথচ চট্টগ্রাম মেডিকেলের নথিপত্র বলছে সাজ্জাদের মৃতদেহ হাসপাতালে পৌঁছায় রাত 1:41। কাদের ফোন করছে, তো ফোন করে বলছে যে বলানোর পর দিয়ে আমি গেছি, যাইয়ে দেখতেছি যে কি আমার ছেলের কোনো মৃত্যু, লাশও দেখাই নাই, আমাকে লাশও দেখাই নাই। আমি লাশ দেখছি কখন, 28 তারিখ দিনের 3টা-4টা বাজে, এর আগে কোনো আমি লাশ দেখি নাই, মোবাইলও পাই নাই। আজকে 24 দিন হয়ে গেছে। এদিকে মামলার আরেক আসামি জসিম ও তার বন্ধু হিরণের একটি কল রেকর্ডেও ফাঁস হয়েছে চাঞ্চল্যকর সব তথ্য। বন্ধু সারাদিন নিতে সাহায্য মারিবার লাই বেশি মারা মারছি বাবা তুই হত বলি না বাবা বন্ধু তুই বোরাই না রাখা কাউকে মুসল্লাই তারা করে ওকে বুঝছিস না, বাস্তবে এরকম ভাই আরো ইনফরমেশন দরকার, তুই কেন ইনফরমেশন আছে মূলত জসিমকে দিয়ে ব্যানার ছাড়ার নাটক ও ভবনে আটকে রাখার গুজব ছড়ানো হলেও সেদিন এমন কিছুই ঘটেনি, বরং বাদশা দলবল নিয়ে সুরাউন দিয়েছিল। এই ভবন দখল নিতেই তৈরি করা হয়েছিল সংঘাতের ক্ষেত্র। শুধু তাই নয়, বাদশার ভাই জাবেদ ও তার সহযোগীরা বাকলিয়া এলাকার চাঁদাবাজি নিয়ন্ত্রণে রাখতে স্ট্যাম্পে চুক্তিও করেছিল। এবং সোহেল বুরহানকে আমাকে যখন আপনার থানা থেকে বলা হয়েছে যে মানে খালি করে ফেলতে, আমি খালি করে ফেলছি, এটা হচ্ছে যে কাহিনী। 18 তারিখ। তো পরবর্তীতে এরপরে কি হয়েছে না হয়েছে এটা তো আসলে মানে আমি অবগত না এটা নিয়ে আর কি। খুনের পর লাশ গুম করার চেষ্টা না করে খুনিরা লাশ নিয়ে যায় মেডিকেলে, সেখানেও চলে নাটক। যিনি নিহত হয়েছেন উনি কি আপনার অনুসারী কিনা? না না, আমার এত রাতে আপনি এখানে হঠাৎ আসার কারণটা দেখছেন? আমাদের একজন দলের কিন্তু মায়ের অনড় অবস্থানে ফাঁস হতে থাকে থলের বিড়াল। তিনি থানায় মামলা করতে গেলে তাকে মানসিক ভারসাম্যহীন দাবি করে বাসায় পাঠিয়ে দেয় বাদশার লোকজন। পরিবার থেকে বিচ্ছিন্ন বাবাকে দিয়ে সাজানো হয় হত্যা মামলা। প্রশাসনকে ব্যবহার করে আসল ঘটনা ধামাচাপা দেওয়ার সব আয়োজনই সম্পন্ন করেছিল বাদশার সিন্ডিকেট। আনসার সদস্য সাজ্জাদকে ছাত্রদল কর্মী বানিয়ে জানাজা থেকে শুরু করে মানববন্ধন, সবকিছুতেই মেয়রের সাথে সক্রিয় দেখা যায় অভিযুক্তদের। ওরার মানুষ ওর বাবাকে নিয়ে গেছে, ওর বাবাকে নিয়ে যাইয়ে ওর বাবাকে আসামি মাথা, ও আন্টির মাথা ঠিক নাই, আন্টি আবুল তাবুল বলবে, সদর বদর কথা বলবে, এই আফে তাফে মানুষের ঢুকাই দিবে, এই আঙ্কেলকে দাও, আমার খরচা দিবে। ওরা কেন আমার খরচা দিবে? আমার ঘর ভাড়া বাচ্চা ঠিক আছে, 9 মাসের, আমার ছেলেকে বিয়ে করাইছি, খরচাটা গেছে, ওরা আমাকে টাকা দিবে, আমার অটো গাড়ি কিনে দিবে, আমার ছেলেকে চাকরি দিবে। বলছে বাদশা আমাকে মোবাইলে বলছে যে আপনাকে বলি নাই, আপনাকে লাইন করে দিব। আমার ছেলে মারা যাওয়ার পরে দিয়ে লাইন করে দিচ্ছে, আমার ছেলে লেখাপড়া করা দিচ্ছে, চাকরি দিচ্ছে, মিউনিসিপালিটি চাকরি দিচ্ছে, আমাকে অটো টমটম গাড়ি দিচ্ছে, আমার ঘর ভাড়া দিয়ে দিচ্ছে, আমার সোনা চাঁদি চালা দিয়ে দিচ্ছে। তো এটা কি ওরা যদি এগুলির ভিতরে জড়িত না থাকে, আমি জানতে চাই, ওরা যদি জড়িত না থাকে এগুলি আমাকে কেন অফার করতেছে? এদিকে পুলিশ বলছে ঘটনাটি ঘটে 12:40 থেকে 1:05 পর্যন্ত। 10 মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও তারা কোনো লাশ বা লাশের অবস্থান নিশ্চিত হতে পারেনি, এমনকি কোথাও কোনো রক্তের চিহ্ন দেখা যায়নি। তবে